বন্ধুরা, আবারও চলে আসলাম আমি সম্রাট গল্পের বাকি অংশ নিয়ে। গল্পটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। সারস বউ, সারস বউ, সেই ভোরবেলা আমাকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলে? রাগলে তোমাকে খুব মিষ্টি লাগে তো। তোমার থেকে যে চোখই সরাতে পারছি না। যাও তো, তুমি আর আমাকে আগের মতো ভালোই বাসো না। আজকে তুমি আমাকে না জানিয়ে ভোরবেলা কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? তোমার জন্য এই উপহারটা আনতে গিয়েছিলাম। সারস বউ, আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। আজ থেকে 5 বছর আগে এই দিনটিতে তুমি আমার জীবনে এসেছিলে। তোমার আজকে দিনটির কথা মনে ছিল? আমি খুব খুশি হয়েছি। এই নাও, তোমার জন্য একটা নতুন পোশাক নিয়ে এসেছি। এই দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে তো। যাও, পোশাকটা পরে এসো সারস বউ। এক্ষুনি পরে আসছি। অপূর্ব, অবর্ণনীয় সুন্দরতা। তুমি আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী, পরম প্রতিভক্ত স্ত্রী। মজার মজার কার্টুন দেখতে যারা ভালোবাসেন তারা এখনই বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেন, নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন কার্টুন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলো সারস বউ, আজ আমরা সারাদিন প্রকৃতির মধ্যে দুজনে ঘুরে বেড়াবো। যে প্রকৃতির মধ্যে থেকে আমি তোমাকে একদিন পেয়েছিলাম। ঠিক আছে, চলো। সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য তোমার কেমন লাগছে সারস বউ? উপভোগ করছো নৌকোবিহার? দারুণ লাগছে স্বামী। এই যে ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই ঠিক আছে, চলো আরো একটু এগিয়ে যাই। কাটুরিয়া ও তার বউ নদীর মাঝখানে ঘুরতে যায়। তখন করে হঠাৎ করে শুনে নদীর থেকে কার কান্নার আওয়াজ আসছে। তারা তখন সেই কান্না শুনে অদ্ভুত হয়ে যায়। এই মাঝ সমুদ্রে হঠাৎ করে কোথা থেকে কান্নার আওয়াজ শোনা গেল? স্বামী, স্বামী, এখানে কি কাঁদছে বলো তো? কই, এখানে কে কাঁদবে? তাই তো, জলের ভিতর থেকেই তো আসছে আওয়াজটা। জলের ভিতরে কে কাঁদছে স্বামী? কে কাঁদছো বলছি? কে এমন করে কাঁদছো? আমার কণ্ঠ কি কেউ শুনতে পাচ্ছ?
তাহলে জলের তলা থেকে উপরে উঠে এসো। তোমাদের কিসের দুঃখ? আমাদের বড়ই বিপদ। আমাদের রানী মৃত্যুর মুখে, আর রানীর মৃত্যুর পর সমুদ্রপুরীর সমস্ত জলপরীও মারা যাবে। হে মানব, আপনি আমাদের বাঁচান, আমাদের উপর দয়া করুন। আমি কাঠুরিয়া, তোমাদের কিভাবে সাহায্য করতে পারবো জলপরি? কিভাবে বাঁচাবো তোমাদের? আপনারা আমার সঙ্গে সমুদ্রপুরীতে চলুন, আমাদের রানীকে বাঁচান, আমাদের বাঁচান। জলের তলায় যাব কি করে জলপরি? আমরা যে জলে ডুবে মারা যাব। না না মানবী, আমাদের সম্মতিতে গেলে আপনাদের কিচ্ছু হবে না। আমার সঙ্গে চলুন, আমাদের সমুদ্রপুরীতে। চলো সরসবউ। তখন কাঠুরিয়া ও তার সারস বউ জলের নিচে প্রবেশ করলো। জলের নিচে দিয়ে আস্তে আস্তে করে তারা ওই রাজ্যে চলে যাচ্ছে রানীর কাছে। তাদের রানীর খুব সমস্যা, তাদের রানীকে একটা ডাইনি অদ্ভুতভাবে বুড়ো বানিয়ে দিয়েছে। রানীমা, রানীমা, উঠুন, দেখুন আমি কাকে নিয়ে এসেছি। বলো জলপরি। রানীমা, দেখুন আমি একজন মানবীকে নিয়ে এসেছি। তাই? ওই ওই কোথায় গেল সেই মানবী? এই তো রানীমা। কাঠুরিয়া, ইনি আমাদের রানীমা। রানীমাকে আজ যে রূপে দেখছো, এটি ওনার প্রকৃত রূপ নয়। এক শয়তান নিষ্ঠুর মায়াবী জাদুকরের কালা জাদুতে উনি এক অতীব সুন্দরী রানী থেকে অশীতিপর বৃদ্ধায় পরিণত হয়েছেন। মায়াবী জাদুকরের কালা জাদু? কে এই নিষ্ঠুর জাদুকর? রানীমার সাথে ওনার শত্রুতাই বা কিসের? আমার স্বামী মৎস্যরাজ পানিমল ছিলেন খুবই সুদর্শন। দুষ্টু মায়াবী জাদুকর রিবান্ত্রামের ভগ্নী কিলকি আমার স্বামীর রূপে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করলেন। মৎস্যরাজ পানিমল ক্রুদ্ধ হয়ে কিলকিয়াকে অপমান করে তার প্রেম প্রত্যাখ্যান করলে জাদুকর রিবান্ত্রাম আমার স্বামীকে কালো জাদুর মাধ্যমে হত্যা করে এবং আমাকে অসতিবর বৃদ্ধায় পরিণত করে দেয়। তারপর ধীরে ধীরে আমি বৃদ্ধ হতে হতে মৃত্যুর মুখে এসে আজ দাঁড়িয়েছি। এইভাবে বয়স বৃদ্ধির কারণে আগামী আর কিছুদিনের মধ্যেই আমি বার্ধক্যজনিত কারণে মারা যাব। আর আমার মৃত্যুর সাথে সাথে আমার সমস্ত জলপরীরাও মারা যাবে। হ্যাঁ কাঠুরিয়া, রানীমার মৃত্যুর সাথে আমাদের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। কিন্তু আমি কিভাবে রানীমাকে বাঁচাতে পারবো? যদি কোনো মানবী ওই ঝিনুকটিকে স্পর্শ করে, তাহলে ঝিনুকটির মুখ খুলে যাবে। ঝিনুকটির ভিতরে যে মুক্ত আছে, সেই মুক্ত দিয়ে তৈরি মালা রানীমার গলায় পরালে রানীমা আবার আগের মতোই সুন্দরী হয়ে উঠবেন। ওনার প্রকৃত বয়স ফিরে পাবেন, আর বার্ধক্যজনিত কারণে মারা যাবেন না। সারস বউ যদি ঝিনুক স্পর্শ করেন, তাহলে এই কথা। ঠিক আছে জলপরি, আমি এক্ষুনি ঝিনুক স্পর্শ করছি। জলপরীর কথা মতো রানীমার জীবন বাঁচানোর জন্য
ঝিনুক স্পর্শ করতেই ঝিনুকের মুখ খুলে যায়। তারপর মুক্তগুলি দিয়ে মালা তৈরি করে রানীমার গলায় পরিয়ে দিতেই রানীমা তার পূর্ব রূপ ফিরে পেল। সারস বউ, কাঠুরিয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। রানী সহ সমুদ্রপুরীর সকল জলপরী খুশির জোয়ারে ভেসে উঠল। সবাই যখন আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই সারস বউয়ের হাতের চামড়া কুঁচকে যেতে শুরু করলো এবং ধীরে ধীরে সারস বউ সম্পূর্ণরূপে অসতিপর বৃদ্ধায় পরিণত হলো। তাই দেখে সারস বউ ও কাঠুরিয়া রীতিমতো ঘাবড়ে গেল। মজার মজার কার্টুন দেখতে যারা ভালোবাসেন তারা এখনই বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন কার্টুন আপনাদের কাছে পৌঁছে যাবে।